আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটা Lenovo ল্যাপটপ আসছে। এটা হচ্ছে আপনার Lenovo যে মাদারবোর্ড আসছে, মাদারবোর্ডটা আমরা একটু মডেল নাম্বারটা দেখি আমরা একটু আপনাকে জানাই। সেটা হচ্ছে আপনার এটা Lenovo 110 অর্থাৎ 110-15 ISK অর্থাৎ Lenovo 110-15 ISK মডেলের এটা। তো এটা প্রবলেম ছিল হচ্ছে আপনার এটা প্রবলেম হচ্ছে যে পাওয়ার আসে না, বাট আপনার 15-16 এরকম একটা লোড হয়ে থাকে, কিন্তু বাট পাওয়ার আসে না। তো আমাদেরকে একজন দোকানদার ভাই এটা দিয়েছে, আমরা এটা অলরেডি রিপেয়ার ডান করে ফেলেছি। এটার কিছু প্রবলেম পেয়েছিলাম আমি, সেটা হচ্ছে এটা মূলত প্রবলেম ছিল হচ্ছে নোভো বাটন। আপনার Lenovo ল্যাপটপ মাদারবোর্ডে নোভো বাটন থাকে, যেটা ল্যাপটপের কাজ করে থাকেন যেরকম নোভো বাটন। তো যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে ল্যাপটপে নোভো বাটন থাকে। তো এই নোভো বাটন থেকে প্রবলেম থাকার কারণে আমরা নোভো বাটনটা খুলে ফেলেছি আর কি। খুলে ফেলার পরে আমাদের কাছে পাওয়ার আসছিল, বাট লোড কম ছিল। তো আমাদের এখানে দেখুন যে আমাদের এখানে 5 ভোল্টের 3.5 ভোল্টের একটা সার্জ ভোল্টেজের জন্য একটা আইসি আছে, এই আইসি থেকেও একটা প্রবলেম ছিল। তো পরবর্তীতে আমাদের কাছে সেম কোয়ালিটির বোর্ড ছিল, সেই বোর্ড থেকে আমরা এটা চেঞ্জ করেছি। যে বোর্ড থেকে এই যে এটা চেঞ্জ করেছি, এটা নষ্ট লাগিয়ে রেখেছি আমরা। যে আমরা আপনাদেরকে একটু দেখাই, এই যে সার্জ আইসিটা আমরা নষ্ট লাগিয়ে রেখেছি, এবং এর কিন্তু ভালো যেটা আছে ভালোটা আমরা লাগিয়েছি মাদারবোর্ডে। লাগানোর পরে আমাদের পাওয়ার আসছে, সবই আসছে, এবং এখন একদম ফিট বলতে গেলে একদম ফুল ক্লিয়ার। আমাদের একদম 100% রিপেয়ার হয়েছে। বলতে গেলে একটু কষ্ট হয়েছে রিপেয়ারটা করতে, মানে সময় লেগেছে, বাট রিপেয়ার হয়ে গেছে। সময় বলতে আমাদের কাছে সময় বলতে এরকম না যে মানে 4-5 ঘন্টা, বেশি এরকম না। আমাদের যেখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা বোর্ড রিপেয়ার করার সম্ভাবনা থাকে, বা 20 মিনিটের মধ্যে, সেখানে আধা ঘন্টার মতো লেগেছে, বা একটু সময় বেশি লেগেছে অন্য সবার থেকে। তো এইটা মোটামুটি রিপেয়ার ডান হয়ে গেছে আমাদের। আমরা এখন জাস্ট দেখবো আসলে ডিসপ্লে আসে কিনা। আমরা একবার ডিসপ্লে চেকও করেছি, করার পর দেখছি ডিসপ্লে সুন্দরভাবে আসে। যারা ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে ইচ্ছুক আছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, প্রফেশনাল এই রিপেয়ার কাজগুলো করে থাকি। আমাদের যারা কাস্টমার আছেন, যারা আমাদের কাছে একবার কাজ করেছেন, তাদের জন্য আমরা একটা গ্রুপ খুলেছি। গ্রুপে যে কোনো প্রবলেম আমাদের শেয়ার করতে পারেন। এই যে দেখেন মাদারবোর্ড রিপেয়ার হয়ে গেছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো সব মিলে বলতে গেলে যে একদম রিপেয়ার 100% ডান হয়ে গেছে। এবং প্রবলেমটা কোথায় ছিল আমরা একটু আপনাকে দেখাই। এই হচ্ছে আমাদের আমরা একটু আপনাকে দেখাই, সেটা হচ্ছে আমরা ক্যামেরাটা খুলে আমরা এভাবে দেখাই। এই যে আমাদের ডায়াগ্রাম। তো দেখুন এইটা হচ্ছে সেই নোভো বাটন, এটা সে আইসিটা, যে আইসিটা আমরা চেঞ্জ করেছি, সাস আইসিটা। এই যে সাস দেখুন এখানে উল্লেখ আছে, সাস ভোল্টেজ উল্লেখ আছে আমাদের এখানে। এই যে সাস ভোল্টেজ উল্লেখ আছে। তো আমরা এই আইসিটা চেঞ্জ করেছিলাম, এই যে আইসিটা আমাদের আউটপুট দিত না। তো আইসিটা চেঞ্জ করার পরে আমাদের সলভ হয়েছে, এবং আমরা যে আমাদের ইটা ছিল, নোভো বাটন ছিল, সেই নোভো বাটনটা আমরা দেখাই আমাদেরকে। এই সেই নোভো বাটনটা, এক হাত দিয়ে কাজ করার কারণে আসলে একটু সমস্যা হইতেছে আমার। এই সে নোভো বাটন, এটা হচ্ছে নোভো বাটন। এই বাটনটা আসলে প্রবলেম ছিল, ঠিক আছে। আপনার ভোল্টেজ কিন্তু ক্লিয়ার ছিল, এই রেজিস্টারেন্সে কিন্তু ভোল্টেজ ক্লিয়ার ছিল, তার কারণে প্রবলেম করতো। এটা হচ্ছে মূল বিষয়। তো আমাদের যেহেতু রিপেয়ার ডান হয়ে গেছে, ইনশাল্লাহ আমাদের যে রিপেয়ার ডান হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ এটা এখন সেটিং করে চেক করে আমরা দিয়ে দিব। এবং যারা কাজ করতে চান আমাদের কাছে আসতে পারেন, আমাদের ঠিকানা আসতে পারেন। আমাদের ঠিকানা তো বলা আছে যে পৌরসভা গেটের অপোজিটে সমবায় মার্কেট। আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এই নাম্বারে কল দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।